অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি। তাহলে আমি আপনার সাথে একমত, ইয়েস। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনার কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ জুলাই 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 আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা হ্যাঁ। দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যেটা এই গণমাধ্যমে 20 দেখেছি, কোটি আপনি যদি মানুষের মধ্যে প্লেন ভিউ, আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন, আমি প্লেন ভিউ গণভবন। দেখবো না তো? আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি হ্যাঁ, দেখা। নিশ্চয়ই আপনি আপনি। প্লেন ভিউ দেখতে পারেন, আমি হ্যাঁ, দেখবো না। কিন্তু আপনি আমি খুবই ক্রিটিক্যালি দেখি। কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে আমি হবে, তারপর আপনি সেটা প্লেন ক্রিটিক্যাল বিশ্লেষণ প্লেন করতে ভিউর পারেন। মধ্যে কোনো গণভবনে, প্রশ্ন নেই। প্লেন গণভবনের ভিউ সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে, বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাইকে আসলে জঙ্গি। আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হবো, বলবো যে ঠিক আছে, বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না, বিপ্লবীরা তো ধ্বংস করে না। গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না। তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে জি, আপনি বিপ্লবী মানে বলছেন? কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি কিছু ছাগল এগুলো চুরি করে নিয়ে কিছু যাচ্ছে। আপনার যে পালং শাক হ্যাঁ, চুরি করেছে, যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, এই বদনা চোর বিপ্লবী। শ্রীলঙ্কায় কি ও, হয়েছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি 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 শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো, আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে আচ্ছা, পদ্মা তাহলে চুরি করেছে, হ্যাঁ। বদনা চুরি করেছে। না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা তো তাহলে দেখেছি যে সেখানে কিভাবে মানে তাহলে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব তাহলে হচ্ছে, আমরা খাওয়া নিশ্চয়ই দাওয়া হচ্ছে। শ্রীলঙ্কার, সরি, তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না। সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো আর হতে পারে না, নিশ্চয়ই এটা হ্যাঁ। এটা একটা দৃষ্টিকটু এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে এই জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ, কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনাচোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমনটি না। নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার সরে যেতেন। আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর, ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে, বাংলাদেশের যারা সুরক্ষা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান? শুনেছেন কখনো? এবং তারা কিন্তু চাকুরিতে আছেন। আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন, পিজিআর এর কমান্ডার, তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই অকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার সেনাবাহিনীর করেছেন। চিফ বলেছেন যে বাংলাদেশ তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টি তার জানা ছিল না। এই জায়গাটা আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নিব। হুম। প্রথমে এটা আমি ক্লিয়ার হবো, এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বড় অদ্ভুত। বিপ্লবী সংজ্ঞা চোর, যারা চুরি করেছে তাদের কি বিপ্লবী বলছেন? বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি, তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন। আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন রেডি ছিল। কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই? ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন, কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না। বাংলাদেশকে, বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন, যদি চাইতেন, যদি চাইতেন, আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন, যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, আপনার কি মনে হয় 10, 15, 20, 30, 40, 1 লক্ষ লোক নিহত হতো না? মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না। প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। জি, কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যেই অবস্থান দেখতে পাই, বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে, অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন, আরও শক্ত হবার জন্য, আরও বল প্রয়োগ করবার জন্য। এমন বক্তব্য তো আসছে, সেগুলোকে অস্বীকার করবেন? মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন কনভারসেশনটি কি আপনি বলছেন, তার কনভারসেশন, এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন? আপনি অস্বীকার করছেন এটা? আমি অস্বীকার, আপনি স্বীকার করছেন? আমি আপনি জানি না, নিশ্চিত? মানে টেলিফোন কনভারসেশন অনেক আপনি কিছু। জানেন না, তাহলে আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছেন? আপনি মানে বলেন যে হ্যাঁ আমি নিশ্চিত। আমি নিশ্চিত না, আপনি স্বীকার করবেন বা অস্বীকার করবেন, আমি আপনাকে আপনি জিজ্ঞাসা করছি। আপনি নিশ্চিত না, আপনি নিজে আপনি অস্বীকার করছেন, তা আমাকে কেন? তার মানে আপনার মতো আমার অবস্থান, ও আচ্ছা, কারণ আমরা জানি না। আপনিও নিশ্চিত না? আমরা দুজনের কেউই জানি না, বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না। হুম। উনার কন্টেক্ট টেস্ট হয়নি, এটা উনার কণ্ঠ কিনা তাও আমরা জানি না। এটার কোনো ধরনের, আমি তো একজন আইনজীবী, আমি তো হুম। সাধারণের মতো কথা বলতে পারি না। হুম।